কী ব্যাপার, ম্যাডাম আমার দিকে ওভাবে তাকায় দিছে কেন? শালা স্বামী নেই বাড়িতে। আমার এই কচি বয়সে আমি স্বামী ছাড়া কী করে একা কাছে থাকি, খুব ছটফট করি। কিন্তু বাড়িতে কেউ তো নাই, আছে খালি বুড়া চাকরটা। যেমনই হোক, ওর চেহারা যেমনই হোক, ওর বয়স যতই হোক না কেন, পুরুষ মানুষ তো, ওকে দিয়েই আমি আমার কাজ চালাতে পারবো। ম্যাডাম কি আমার কিছু বুঝতে চাচ্ছে? হ্যাঁ, বুঝতে চাইলে কী হবে? স্যার হলো বিদেশে, আমার ম্যাডামের দেখে শুনে রাখতে বলছে। এখন কী করি? আমি যাই, ওর কাছে যাই, দেখি কোনোভাবে পটিয়ে টটিয়ে আমার রুমে নিতে পারি কি না। যদি একবার আমার রুমে নিতে পারি না, ও বুড়ো চাকরটাকে আমি খেয়ে দিব। আমি বললাম ভুলো মানুষ, কিন্তু আমারও দেখালি কাজ হবে কি? আমি তো এই সমস্ত পারবো? ম্যাডাম আপনি? এই তো আবুল, কি কাজ করছিস তুই? ওই যে এই কাঠগুলো সরায় এখানে রাখতেছি। আহারে, এই যে রোদটা পড়ছে, তুই কত কাজ করিস, তোর কে বলছে রে এত কষ্ট করতে? ম্যাডাম, আমরা গরিব মানুষ, কাজ না করলে আমাকে কি বাদ দেবে কেউ? আর তা বাদেও সাহেব আমার রেখে গিয়েছে আপনাদের এখানে, আপনাদের বাড়ি দেখাশোনার জন্য। আচ্ছা চুপ কর তুই, তোর কাছে কি আমি বাড়ির গল্প শুনতে চাইছি নাকি? তোর চেহারাটা না খুব হয়ে গেছি, রোদ্রে পুরো টুরে কেমন হয়ে গেছিস। আচ্ছা আবুল বলতো, তোরে কি আমি কখনো বাড়ির কাজের লোকের মতো দেখি নাকি? তোরে তো আমি নিজের স্বামীর মতো দেখি। আল্লাহ ম্যাডাম, এই কিরম কথা কন? আমার স্বামীর মতন দেখবেন কে? আমি বললাম কাজের লোক আপনাদের বাড়ি। সে কখন থেকে দেখছি এই ভর দুপুরে রোদে তুই কাজ করেই যাচ্ছিস। ধুর বোকা, তোর শরীর খারাপ করবে না, তোর অসুখ হবে না বল? আর আমি না তোর খুব যত্ন করতে চাই, একদম নিজের লোকের মতো। তুই তো বুঝিস না। আর শোন, এখন থেকে না তুই বেশি বেশি করে খাওয়া দাওয়া করবে, কাজ বাজ একটু কম করতো। দরকার হলে আমি আরও 4টা কাজের লোক রেখে দেবো, ঠিক আছে? তোর প্রতি কিন্তু আমি অনেক যত্ন নিব। আর তুই তো বুঝতে চাইস না, আমার কাছে কাছেই আসিস না, ঘোরার ডিম। ম্যাডাম, আমি তো খাই, আমি খাওয়া তো সবসময় খাই, কিন্তু খালি হবে কি, শরীর থাকে না। আর তা বাদেও এই যে কাজ করি না, এই কাজ করার পরে আমার গামে ঘুমে সব শেষ হয়ে যায়। আর আপনি যে করতেছেন বলে যে আমি আপনার স্বামীর মতো, না না না, ও সমস্ত কথা কবেন না। হ্যাঁ, এটা ভুল কথা। এটা স্বামী তো আপনার বিদেশে। আর স্যার আমারে বলে গিয়েছে আপনারা দেখে শুনে রাখতে, আমি তো দেখে শুনে রাখি। আর বাড়ির কাজ কাম করি, কোনো সমস্যা হয় না। আর আর ম্যাডাম, ওই যে আপনি ওই যে ফল ফালি খাতে গেলেন না, এটা খালিও আমার গায়ে থাকে না, মানে এখন খাই আর তো চলে যায়, এইসব খেয়ে আর কি হবে? আর ম্যাডাম, এই সমস্ত কথা আমার করছেন কে? আমি হলাম বুড়ো মানুষ, আমি হলাম আপনাকে চাকর। আর এই সমস্ত কথা কই আমার লজ্জা দেবেন না, শরম লাগে। দূর, রাখ তো তোর এইসব কথা। তোরে না আমার অনেক ভালো লাগছে। ম্যাডাম, আপনি আমার ছাড়েন, মানে কেউ কোন জায়গাতে দেখে ফেলাবে। তোর বোকা ছেলে, এখানে কি কেউ আছে নাকি দেখবে? বাড়িতে তো শুধু আমি আর তুই। কি রে, লজ্জা পাচ্ছিস কেন এত? আর শোন, তোর বলছি না, তুই এখন থেকে আমাকে অনেক দেখাশোনা করবি। আর তোর স্যার কিন্তু বলে গেছে আমাকে দেখতে, মনে আছে? স্যার তো দেখে শুনে রাখতে বলছে, আমি তো দেখে শুনে রাখি, কিন্তু এইসব কথা বলবেন না। তুই কত আমারে দেখে শুনে রাখিস, তোর স্যার বলছে আমার সব খেয়াল রাখতে। দেখ তো আমার দিকে তাকিয়ে, এই কচি বয়স আমার, আমি কিভাবে তাকিয়ে একটু দেখতে হবে না? তা তো দেখতেছি, কিন্তু একটু ধৈর্য ধরে থাকেন, স্যার তো বাড়ি আসবে। আর আমি বুড়ো মানুষ, আমি তো এই সমস্ত পারবো? কিচ্ছু হবে না, আমি তোকে সব শিখিয়ে নেব। তোকে আমি দুধ, ডিম, আঙ্গুর, সবজি, কলা টলা সব কিছু খাওয়াবো, ঠিক আছে? কোনো কষ্ট হবে না। আর শোন, এত ভং রাখতো তুই, আয় তুই আমার সাথে আয়। তো স্যার আমাকে যেভাবে যেভাবে দেখতে বলেছে, তুই
এর থেকে সমস্ত কিছু আমাকে দেখে রাখবি, একদম মাথা থেকে পা পর্যন্ত সব দেখে রাখবি। আয় না। ম্যাডাম, আমি যে আপনার সাথে যাব, যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কি হবে? তখন তো পাড়ার লোকেরা আমাকে চাকরি ধরবে যে তার স্যার হলো বিদেশে, আর আমি মনে হয় যে বাচ্চা কাচ্চা বাঁধাইছি। আর তা বাদেও আমি বুড়ো মানুষ, আমি তো অল্প সময়ের ভিতর আমার শেষ হয়ে যাবে। তখন আপনার চাহিদা মিটাতে পারবো না, তখন তো আপনার রাগ হয়ে যাবে, তখন আমার নাচতে বাড়ি দেওয়ার করে দিতে পারবে। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তোর একবার না হলে কি হয়েছে, তুই আর 10বার ট্রাই করবি। আমি কি না করেছি বল? আর শোন না, তুই তো আমাদের সব কিছু, আর আমরাই তোর জীবনের সব কিছু। কারণ আমার ওই যে শ্বশুর শাশুড়ি ছিল, তুই সেই আমলের থেকে কিন্তু আমাদের বাড়িতেই আসিস। আর দেখ, আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, এখন এই বাড়িতে কেউ নেই, আমি বউ হয়ে এসেছি। তুই কিন্তু এখনো আমাদের বাড়িতে আছিস। তোর আর কে আছে বল আমরা ছাড়া? আর তারপরেও তুই আমার, আর আমি তোর, বুঝছিস না? কারণ যেহেতু বাড়িতে আমরা দুজনই আছি, আর কেউ নেই, এসব চিন্তা করা লাগবে না। তোর যা মন চায় আমাকে বলতে পারিস। আর তোরও তো একটা ইয়ে আছে না, তুই তো একটা পুরুষ মানুষ, তাই না? বয়স হয়েছে তাতে কি হয়েছে বোকা? এরকম বয়সে না পুরুষরা আরও 8-10টা বিয়ে করে, আর তুই তো একা একা ভার্জিনের মতোই হয়ে কাটিয়ে দিলি। আর শোন, এত কথা বলার দরকার নেই। তুই যেহেতু পুরুষ মানুষ, আমি একটু ছুঁয়ে দিলেই না তোর সব কিছু হয়ে যাবে। আয় না, একটু ট্রাই করে দেখ না। ম্যাডাম, আপনি যখন এত করে বলতেছেন, দেখেন আমার কোনো বিপদে না পেলাম। তবে আমি একটু ফার্মেসি থেকে আসি, প্রোটেকশন নিয়ে আসি। আরে ধুর, প্রোটেকশন আমার লাগবে না। এতটা বছর স্বামী বিদেশে, এতদিন পর কাছে কোনো পুরুষ মানুষ পাবো, ওগুলো আমার ভাল লাগে না। প্রোটেকশন লাগবে না, প্রোটেকশন ছাড়া আয় না। প্রোটেকশন তো যাবো, প্রোটেকশন ছাড়া তো যাবো, কিন্তু যদি আবারই কোনো কিছু বাইরে যায়, তাতে আবারই গ্রামের লোকে আবারই আমাকে চাকরি ধরবে না। তোর পোকা, আমি এ যুগের মেয়ে, বুঝছিস? আমার সব ব্যবস্থা জানা আছে, আমি না হয় ওষুধ খেয়ে নেব। ওহ, ভালো কথা কইছেন ম্যাডাম। হুম, আচ্ছা, আর তাহলে এই আরেকটা কথা, কি? আরেকটা কথা হলো কি, যে প্রথম আমার একটু মানে মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যাবে, পরবেলা কিন্তু আস্তে আস্তে হবে। শোন না, এই বাড়িতে শুধু আমি আর তুই ছাড়া কেউ নেই। আর তুই আমার কাছে যে কয়বারই আসবি, আমি কি না করবো নাকি? একবার না হলে কি হয়েছে, 10বার দেখবি, 20বার দেখবি। আর শোন না আবুল, কালকে রাত্রে না আমি শুয়ে বিছানা অনেক ছটফট করতেছিলাম। কেমন জানি লাগতেছিল যে এই কুচি বয়সে আমি একা একা বিছানায়, আমার ভাল লাগছিল না। তখন ভাবতেছি কি, ইস, আমি কি অসহায়, আমার কেউ নেই, কেউ নেই। হঠাৎ করে না আমার তোর কথা মনে পড়লো। আমি ভাবতেছি কি, কই আমি একা, আমার বাড়িতে যে একটা পুরুষ মানুষ আছে, সে হোক না আমার চাকর, হোক না বয়স বেশি, তাতে কি হয়েছে, আমি সব কিছু ম্যানেজ করে নেব। তাহলে আবুল শোন, এখন কথা বাড়িয়ে লাভ কি বল? চল, আমাকে এতদিন পর একটু শান্তি দিবি। আচ্ছা চলেন। তোর কোনো টেনশন করতে হবে না, বুঝেছিস? তোর একবার না হলে কি হয়েছে, সারা রাত ট্রাই করবি তুই। চল, বেডরুমে চল, কেউ দেখবে না।